কেবলমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই এই আন্দোলনকে সমর্থন দেয় না। যারা ভারতের পা চাটা গোলাম তারাই কেবলমাত্র ছাত্রদের বিরোধিতা করছে। এদেরকে চিহ্নিত করে রাখা দরকার। এরা হচ্ছে এই বাংলাদেশের বর্তমান হিন্দুস্তানের রাজাকার। আপনারা দেখেছেন রংপুরের আবু সাইদকে গুলির সামনে কিভাবে সিনা টান করে দাঁড়িয়েছিল। গুলির সামনে সিনা টান করে দাঁড়িয়েছিল। পুলিশের ভাইরা তাকে গিয়ে আপনারা বুঝে শুনে এখান থেকে সরাই দিতে পারেন, অথবা সে তার আন্দোলন করছে শান্তিপূর্ণভাবে করুক, কিংবা আপনার যদি সেখান থেকে সরিয়ে দিতে হয় গুলি ছাড়াও তো অন্যান্য ওয়ে আছে না নাই। যেভাবে গুলি চালালো মনে হচ্ছে যেন ৭১ সালের পাকিস্তানের জানোয়াররা যেরকম এদেশের মানুষের উপরে গুলি চালাতো ঠিক ওই কায়দায় আমার ভাইয়ের বুকে গুলি চালানো হয়েছে। প্রথমবার গুলি চালানোর পরেও ছেলেটা সিনা টান করে দাঁড়িয়েছিল। এরপরে টানা কয়েকটা গুলি করার পরেও সে পড়ে যায় নাই। যখন বেশ কয়েকটা গুলি একসাথে ছোড়া হয়েছে তখন সে পড়ে গিয়েছে। আমি প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, আপনাদের গায়ের ইউনিফর্ম কাদের টাকায় কেনা? আপনাদের বেতন দেওয়া হয় কাদের টাকায়? যে পিস্তল দিয়ে ফুটানি করেন আর আমার দেশের ছেলে মেয়েদের বুকের উপরে গুলি চালান, কার বাপের টাকায় এই গুলি কেনা? জনগণের টাকায় ইউনিফর্ম আপনার গায়ে। এদেশের জনগণের পয়সায় আপনার বেতন হয়, রেশন হয়। এদেশের জনগণের পয়সায় যে গুলি কেনা হয়েছে সেই গুলি এদেশের জনগণের বুকে যদি আপনি বিদ্ধ করতে চান, বরদাস্ত করবে না এদেশের মানুষ। এদেশের জনগণের পয়সায় গুলি কিনে জনগণের বুকেই আপনি গুলি চালান, এত বড় দুঃসাহস কি করে হয়েছে আপনাদের? এমন কর্মকাণ্ড বন্ধ করুন, নইলে দেশের প্রত্যেকটি মানুষ আপনাদের বিরুদ্ধে কথা বলতে রাস্তায় নামতে বাধ্য হবে। সারা বাংলাদেশের মানুষ আজ উদ্বিগ্ন, পেরেশান এবং দুশ্চিন্তাগ্রস্ত। বাংলাদেশে বসবাস করেও বাংলাদেশের মানুষ গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত কিছুটা ফিলিস্তিনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। মানুষ বাংলাদেশে বসবাস করলেও মনে হচ্ছে গতকাল সন্ধ্যা থেকে দুপুর 12টা পর্যন্ত, আজ দুপুর 12টা পর্যন্ত ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়ে এই দেশের সরকার দেশকে গাজা এবং রাফার মতো পরিস্থিতির সম্মুখীন করেছে। বাংলাদেশে থেকেও আমরা যেন বাংলাদেশ থেকে এখন বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত দেশে কি হচ্ছে আমরা কেউ জানি না। এই সন্দেহ যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন আপনারা তৈরি করেছেন। মানুষের মনে সন্দেহ জেগেছে, না জানি কি হচ্ছে, না জানি গণহত্যা হয় কিনা, ধরপাকড় হয় কিনা, গুম হয় কিনা, নির্বিচারে হত্যা হয় কিনা। এই সন্দেহ মানুষের মনে তৈরি হয়েছে কি হয় নাই? এই সন্দেহ আপনারা তৈরি করেছেন। গতকাল সন্ধ্যা থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে আপনারা মানুষের মনে সন্দেহের বীজ বপন করে দিয়েছেন। আমরা বাংলাদেশে আছি কিন্তু বাংলাদেশের খবর আমাদের কাছে নাই। আমরা জানি এটা মুহররম মাস, এটি আশুরা এবং কারবালার মাস। কারবালার ঘটনা ঘটেছে আজ থেকে কয়েক শতাব্দী আগে। কয়েক শতাব্দী পরে এসে বাংলাদেশের মানুষ কারবালার মাসে এক নতুন কারবালা প্রত্যক্ষ করছে। গতকাল যেটা হলো কোমলমতি শিক্ষার্থীদের তাজা রক্ত ঝরিয়ে দিয়ে কারবালার মাসে যেন নতুন এক কারবালা বাংলাদেশের মানুষ এবং পৃথিবীর মানুষকে দেখানো হয়েছে। মুহররমের মাসে ইয়াজিদের বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার পুরো পরিবারকে যেভাবে রক্ত ঝরিয়ে শহীদ করে দিয়েছে, আজ বাংলাদেশে যেন ইয়াজিদি শাসনের প্রতিচ্ছবি আমরা লক্ষ্য করছি। বর্তমানে যেন নব্য কিছু ইয়াজিদরা
তাদের ইয়াজিদি কর্মকাণ্ড বাস্তবায়ন করে আমাদের সন্তানদের, আমাদের ছেলে মেয়ের বুককে তারা গুলির মাধ্যমে ঝাঁঝরা করে দিচ্ছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশের ছাত্র সমাজ কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন করছে। তাদের এই আন্দোলন শতভাগ যৌক্তিক না অযৌক্তিক? তাদের এই আন্দোলন শতভাগ যৌক্তিক। এমনকি হিন্দুস্তানের রাজাকাররা ছাড়া বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তাদের এই আন্দোলনকে সমর্থন করে। কেবলমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই এই আন্দোলনকে সমর্থন দেয় না। যারা ভারতের পা চাটা গোলাম, তারাই কেবলমাত্র ছাত্রদের বিরোধিতা করছে। এদেরকে চিহ্নিত করে রাখা দরকার। এরা হচ্ছে এই বাংলাদেশের বর্তমান হিন্দুস্তানের রাজাকার। ছাত্র সমাজকে দেশের মানুষ একচেটিয়া সমর্থন দিচ্ছে, কারণ তাদের আন্দোলন শতভাগ যৌক্তিক। চলমান যে কূটনীতি আছে, এই কূটনীতির মাধ্যমে ইনসাফ হয় না বেইনসাফ হয়? চলমান যে কূটনীতি আছে, এই কূটনীতির কারণে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছে এবং অযোগ্যরা সুযোগ পাচ্ছে। যোগ্যরা পিছিয়ে যাচ্ছে, অযোগ্যরা সুযোগ পাচ্ছে। আর অযোগ্য ব্যক্তি জোর করে যোগ্যতার চেয়ারে বসে যাওয়া কিংবা অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার চেয়ারে বসিয়ে দেওয়া, এটা আমানতের খেয়ানত এবং এটি হচ্ছে শেষ জামানার আলামত। নবীজিকে জিজ্ঞেস করা হলো, মাতা সাআহ ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, ইযা দুইয়াতিল আমানাতি ফান্তাজিরিস সাআহ, চতুর্দিকে যখন আমানতের খেয়ানত আরম্ভ হবে তখন কিয়ামত সংগঠিত হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওয়া কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি শেষ জামানায় আমানতের খেয়ানত কিভাবে হবে? নবীজি বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ, যে যেখানে বসার যোগ্য না তাকে সেখানে বসিয়ে দেওয়া বা সেই ব্যক্তি সেখানে বসে যাওয়াই হলো কিয়ামতের সময় কাছাকাছি চলে আসা। যে কোটানীতি চালু আছে, এই কোটানীতির মাধ্যমে অযোগ্যরাই যোগ্যতার চেয়ারে বসার সুযোগ পাবে। আর যখন কোনো সমাজ বা রাষ্ট্রে অযোগ্যরা যোগ্যতার চেয়ারে বসে যাবে, তখনই সেই রাষ্ট্রে চুরি আরম্ভ হবে, দুর্নীতি আরম্ভ হবে, ডাকাতি আরম্ভ হবে। তার প্রতিচ্ছবি আমরা দেখছি। রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা লোকেরা আজ চুরি ডাকাতি করে করে দেশের সম্পদ তারা বিদেশে পাচার করেছে। এই দেশে কিসের অভাব? কোনো কিছুর তো অভাব নেই। এই দেশে শুধু সৎ মানুষের অভাব। কত সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই চট্টগ্রামে কত সম্পদ, এই সাগরের মাছ আমরা খাই, কে দিয়েছেন? কত সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মহেশখালীতে গিয়ে দেখেন পান আছে, সিলেটে যান দেখবেন সেখানে পাথরের খনি, কয়লার খনি, গ্যাসের খনি, চায়ের সম্পদ। আমার দেশের যেখানেই যাবেন আল্লাহর নেয়ামত দেখবেন। এদেশের মাটি এত উর্বর, যে পরিমাণ ফসল এদেশে উৎপন্ন হয় এমন মাটি আল্লাহ দিয়েছেন। এদেশের মাটিকে আল্লাহ এমন করে দিয়েছেন, যাই ফেলছে, যে বীজ মানুষ বপন করছে সেখানেই ফসল উৎপন্ন হচ্ছে। সুবহানাল্লাহ। এদেশের সম্পদের অভাব নাই, তারপরেও আমরা গরিব থেকে গেলাম কেন? কারণ এই সম্পদকে সুষম বন্টনের জন্য রাষ্ট্রীয় দায়িত্বে থাকা লোকজনের যে আমানতদারিতার দরকার ছিল, সে আমানতদারিতা নেই। প্রত্যেকে আমানতের বদলে এক একজন খেয়ানতকারী এবং সর্বোচ্চ পর্যায়ের চোর আর ডাকাত। এজন্য শুধু কোটা সংস্কার নয়, এদেশের প্রত্যেকটি মানুষকে এখন রাষ্ট্রীয় সংস্কারের জন্য কথা বলা দরকার। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি বলছিলাম ছাত্রদের এই আন্দোলন শতভাগ যৌক্তিক, কারণ চলমান এই কোটানীতির কারণে মেধাবীরা বঞ্চিত হচ্ছে। আপনাদের জ্ঞাতার্থে বর্তমানে কোটার যে বিন্যাস সেটা আপনাদেরকে আমি তুলে ধরছি। বিসিএসে
56% কোটা রাখা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 56% কোটা। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা হলো 30%, নারী কোটা 10%, জেলা কোটা 10%, উপজাতি কোটা 5%, প্রতিবন্ধী কোটা 1%। সব মিলিয়ে মোট হলো 56%। বাকি থাকে কত? 44। এই আমার আপনার মতো রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, আমাদের মতো যারা মধ্যবিত্ত শ্রেণীর গরিব মানুষ, আমাদের পুলামাইয়ারা ওই 44 জন থেকে সুযোগ নিবে। তাও এই 44 পাবে কি পাবে না, কারণ এখানে আবার আছে প্রশ্ন ফাঁসের ঝামেলা, আবেদ আলীর মতো কর্মকাণ্ড, আবার এখানে আছে ঘুষ। এরপরে পাইলে পাইলো, না পাইলে নাই। তারপরে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নন ক্যাডার জবে কোটার বিন্যাস। সেখানে মোট 61% কোটা। মুক্তিযোদ্ধা কোটা 30%, নারী কোটা 15%, জেলা কোটা 10%, উপজাতি কোটা 5%, প্রতিবন্ধী কোটা 1%। মোট হলো মাত্র 61%। তারপরে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জবে কোটা রাখা হয়েছে 70%। আপনি অবাক হয়ে যাবেন, রেলওয়েতে কোটা রাখা হয়েছে 82%। আর প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোটা রাখা হয়েছে 96%। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এখানেও সুবহানাল্লাহ না? আপনারা খুব জোশের ঠেলায় আছেন, বোঝা যাচ্ছে। তাহলে প্রাইমারি স্কুলে যদি 96% কোটা হয়, কথার কথা কোনো একটা উপজেলায় 25টা পোস্ট খালি আছে। একটা উদাহরণ দিই, 25 জন শিক্ষক নিয়োগ করা হবে। কতজন? 25 জন। এবার আসেন তো, এই 25 জনকে যদি কোটা ভিত্তিক বিন্যাস করা হয় তাহলে তার পরিণতি কি হয়? মুক্তিযোদ্ধা কোটা 30% হলে 25টা সিটের মধ্যে 7.5 চলে যাবে মুক্তিযোদ্ধা কোটায়। তারপরে নারী কোটা আছে সেখানে 60%, তাহলে 60%, 25-এর 60% হলো 15। এরপরে পুষ্য কোটা আছে 5%, সেখানে চলে যাবে আরো 1.25। প্রতিবন্ধী কোটা আছে 1%, চলে যাবে 2.25। তার মানে 25টা চাকরির জন্য 25টা আসন খালি আছে। যদি 96% কোটা বন্টন হয় তাহলে হিসাব করে দেখা যায় 24টাই চলে যায় কোটায়, বাকি আছে কয়টা? আমার দেশের রিক্সাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, খেটে খাওয়া মানুষরা কত স্বপ্ন লালন করে টমেটো বিক্রি করে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করায়, তারা চাকরি পায় না। আর কোটার ভিত্তিতে এসে অন্যরা চাকরি পাবে। এটা বৈষম্য নাকি বৈষম্যহীনতা? এটা জুলুম না ইনসাফ? এটা জাস্টিস না ইনজাস্টিস? ছাত্ররা সেই ইনসাফ কায়েমের জন্য, বৈষম্য দূরীকরণের জন্যই আন্দোলন করছে। কোটা এখানেই শেষ না, আছে ভারতীয় কোটা। কি কোটা? আমার দেশের কিছু মানুষের ভারত প্রেম বেশি। আমার দেশের বুকের উপর দিয়ে তাদের ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে, তাদের খারাপ লাগে না। যারা উচিত কথা বলে, সত্য কথা বলে, তাদেরকে বানানো হয় রাজাকার। আরে যারা দেশের সম্পদ বিনষ্ট হলে পরে কথা বলে না, এরা হলো হিন্দুস্তানের রাজাকার। আমার দেশের বুকের উপর দিয়ে অন্য দেশের ট্রেন চলছে, কোনো কথা নাই। এদেশে 26 লক্ষ ভারতীয় চাকরি করে, আমার দেশের ছেলে মেয়েরা চাকরি পায় না, ঠিক কি না? 26 লক্ষ ভারতীয় এদেশে চাকরি করছে। আর ছাত্ররা যে আন্দোলন করছে এই বৈষম্য দূরীকরণের জন্য, কোটা সংস্কারের জন্য, বৈষম্য দূরীকরণের জন্য আন্দোলন করছে। আমাদের দেশের মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? আমাদের দেশের মুক্তিযুদ্ধ হয়েছিল পাকিস্তানিরা যখন এই বৈষম্য শুরু করেছে, তখনই তো বাংলাদেশের মুক্তিকামী মানুষ মুক্তিযুদ্ধ করেছে। জিজ্ঞেস করেন প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে। আবার যারা রিয়েল মুক্তিযোদ্ধা না, এরা এটা বলতে পারবে না, কারণ আমাদের দেশে আজব রাজনৈতিক মেশিন আছে, মেশিনের একদিকে ঢুকলে অন্যদিকে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়। এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে জিজ্ঞেস করলে আপনি এটা খবর পাবেন না। প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, আমি জানি এই মসজিদেও থাকতে পারে, হয়তো আজকে এখানে যারা মুসল্লি আছেন প্রকৃত মুক্তিযোদ্ধা এখানেও থাকতে পারেন। উনাদেরকে জিজ্ঞেস করে দেখেন কেন উনারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, কেন উনারা জীবন বাজি রেখে
71 সালে মুক্তিযুদ্ধ করেছিলেন, কারণ পাকিস্তানের জানোয়াররা, পাকিস্তানের হানাদার বাহিনী যখন এদেশের মানুষের উপরে জুলুম করেছে, তারা যখন রাষ্ট্রীয়ভাবে বৈষম্য আরম্ভ করেছে, এই বৈষম্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে 71 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। তাহলে মুক্তিযুদ্ধ হয়েছিল যে বৈষম্য দূরীকরণের জন্য। স্বাধীন হওয়ার, দেশ স্বাধীনের 50 বছর পরে দেশে কি এই বৈষম্য চলতে দেওয়া যায়? কথা বলেন, চলতে দেওয়া যায়? মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান করি, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, কারণ তাদের অবদান, তাদের ত্যাগ, তিতিক্ষার কারণে আমরা এই স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ পেয়েছি। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হোক, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়া হোক, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া হোক, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ধরনের সম্মাননা দেওয়া হোক, এটা আমরা চাই, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তাদেরকে কোটা দিতে হবে কেন? কোটা দিলে তো তাদেরকে অপমান করা হয়, কারণ তারা তো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে এদের স্বাধীন করেছেন। এখন যদি তাদের নামে কোটা চালু করা হয়, এটা মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়। এমনকি রিয়েল মুক্তিযোদ্ধা যারা, তারা এ ধরনের কোটা চান না। অনেক মুক্তিযোদ্ধা আছেন এই দেশে, ঠিক মতো খাইতেও পারতেছেন, রাষ্ট্র এদের খোঁজ খবরও ভালোভাবে নিতে পারছে। ছাত্র সমাজ আন্দোলন করছে এই বৈষম্য দূর করার জন্য, এই কোটাকে ফুটা করার জন্য ছাত্ররা আন্দোলন করছে। যখন ছাত্ররা এই আন্দোলন করছে, ছাত্ররা যখন এই দাবিতে আন্দোলন করছে, এদেশের রাষ্ট্রপ্রধান অভিভাবক সুলভ আচরণ না করে তিনি ছাত্রদের সাথে তামাশা সুলভ আচরণ করলেন। এই রাষ্ট্রের অভিভাবক হিসাবে আপনি চাইলে তাদেরকে সান্ত্বনা দিতে পারতেন, বলতে পারতেন, আসো তোমরা আমার সাথে কথা বলো, আসো আমরা কথা বলি। প্রথমে কথা না বলে উস্কে দিলেন। এরপরে ছাত্রদের তাজা প্রাণ জ্বলল, রক্ত যখন চলে গেল, এখন আপনি রক্তের উপরে টেবিল স্থাপন করে ছাত্রদের সাথে আলোচনায় বসার জন্য আপনি প্রস্তাব দেন। কি তামাশা আপনি জাতির সঙ্গে আরম্ভ করেছেন! তা আলোচনা করলে আপনি প্রথমে করলেন না কেন? আপনি প্রথমে কি বললেন? আপনি বললেন মুক্তিযোদ্ধাদেরকে কোটা দিব না, তো আমি কি রাজাকারদেরকে কোটা দিব? আপনি কি পরোক্ষভাবে ছাত্র সমাজকে রাজাকার বলতে চাইলেন? এদেশে উচিত কথা বললেই এখন রাজাকার গালি শুনতে হয়। স্বাধীনতার 30 বছর 40 বছর পরে জন্ম নিয়েও উচিত কথা বললে অনেককে রাজাকার গালি শুনতে হয়। হয় কি হয় না বলেন তো? 2018 সালে ছাত্ররা চাইল কোটা সংস্কার, আপনি রাগ করে দিলেন একেবারে কোটা বাতিল করে। ছাত্ররা কি বাতিল চেয়েছিল না সংস্কার চেয়েছিল? আপনি রাগ করে কি করলেন? বাতিল করে। দেখেন তামাশা কিভাবে হয়েছে, কিভাবে তামাশা হয়েছে। আপনি রাগ করে কি করে দিলেন? বাতিল করে দিলেন, পরিপত্র জারি করলেন। 6 বছর পরে এসে এখন আবার আদালতের নাটক শুরু হয়েছে। আদালতের বাহানা, বলা হলো 7 আগস্ট হবে, এখন আবার ছাত্রদের চাপ সামলাইতে না পাইরা গতকাল বলা হয়েছে তড়িঘড়ি করে রবিবারেই এ ব্যাপারে শুনানি করা হবে। চাপে পড়লে সবই হয়, ঠিক কিনা বলেন? তখন চেয়েছিল ছাত্ররা সংস্কার, আপনি রাগ করে দিলেন কি? বাতিল। 6 বছর পরে এসে আবার নতুন নাটক আরম্ভ হলো। সেই নাটকের নাম হলো আদালতের নাটক। এখন ছাত্ররা যখন আন্দোলন করছে, এই ছাত্ররা ছোট ছোট ছেলেরা মেয়েরা আন্দোলন করতেই পারে। আপনি অভিভাবক হিসাবে তাদেরকে সান্ত্বনা দিতে পারতেন, তাদের সাথে সরাসরি কথা বলতে পারতেন, তাদের সাথে বসতে পারতেন। হতে পারতো আপনার সুন্দর কথাবার্তা, আপনার সুন্দর আচরণ, অভিভাবক সুলভ আচরণের কারণে ছাত্ররা সান্ত্বনা পেয়ে তারা আরো কিছুদিন অপেক্ষা করতে পারত। আপনি উস্কানিমূলক কথাবার্তা বললেন, আপনি পুলিশ, র্যাব, বিজিবি মোতায়েন করলেন, প্রশাসনকে মোতায়েন করলেন। এটা গণতান্ত্রিক দেশ, আপনারাই বলেন এটা গণতান্ত্রিক দেশ। তো গণতান্ত্রিক দেশে তো মানুষ তার মত প্রকাশ করবে, এটা তো স্বাভাবিক। এদেশে যে কোনো আন্দোলন পক্ষে বা বিপক্ষে হতেই পারে, এটা খুব স্বাভাবিক ঘটনা। আপনি রাষ্ট্রপ্রধান হিসাবে আপনার হজম শক্তি ভালো থাকার কথা, সহনশীলতা আপনার মধ্যে বেশি থাকা দরকার। আন্দোলন হতেই পারে, তাদের সাথে আপনি বসতে পারতেন, কিন্তু না করে আজকে আন্দোলনকে কে উস্কে দিল? এদেশের মানুষ এটা ভালোভাবে উপলব্ধি করা দরকার। এই আন্দোলনকে আজকে কে উস্কে দিল? কারা উস্কে দিল? আপনার দলীয় লোকজন, তারা
দলীয় ছাত্র সংগঠনকে লেলিয়ে দিয়েছে। তারা অর্থাৎ তাদের দলীয় ছাত্র সংগঠনের ছেলেরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে সাধারণ ছাত্র সমাজকে তারা রাজাকার বলে গালি দিয়েছে। ছাত্র সমাজ খেপে গিয়ে ওদেরকেই এমন সাইজ করেছে, সাইজ করতে গিয়ে যখন রুমে ঢুকেছে, রুমে ঢোকার পরে তো গোটা জাতিকে তারা অবাক করে দিয়েছে। এদের রুমের ভেতরে পাওয়া গেল দেশি বিদেশি খেলনার যন্ত্রপাতি, এদের রুমের ভিতরে পাওয়া গেল বেলুন, এদের রুমের ভিতরে পাওয়া গেল দেশি বিদেশি পানির বোতল। বুঝতেছেন তো আপনারা? এদের রুমের ভেতরে যা পাওয়া গেল, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুটেজগুলো এখনো কিন্তু ইউটিউবে ফেসবুকে আছে। আছে কি আছে না? সূর্য সেন হলে কি পাওয়া গিয়েছে সেটা দেশের মানুষ দেখেছে। রাতের বেলা খেলে এক জিনিস দিয়ে, দিনের বেলা খেলে তারা আরেক জিনিস দিয়ে। আজকে এ ধরনের শব্দ চয়ন আমরা বাধ্য হলাম। এরা হচ্ছে ছাত্র সমাজের কলঙ্ক। এদেশের অভিভাবক যারা আছেন, আপনাদেরকে সতর্ক হওয়া দরকার। যে সকল ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মদ আর নারীদেরকে নিয়ে নোংরামি করার চিন্তায় থাকে, যে ছাত্র সমাজ বই খাতার পরিবর্তে পিস্তল হাতে নেয়, এই সকল ছাত্র সমাজের কলঙ্ক যারা, তাদের সাথে আপনার ছেলে মেয়ে যেন না মিশতে পারে, এজন্য আপনাকে নজরদারি করা আপনার দায়িত্ব। ছাত্র সংগঠনকে লেলিয়ে দেওয়া হলো, পরে সাধারণ ছাত্ররা উত্তম মাধ্যম দিল, রুমের ভেতরে ঢুইকা যা পাইল সেটা তো আপনারা জানেন। আমি কি ভুল বলেছি? তারপরে প্রশাসনকে লেলিয়ে দেওয়া হলো। আর আমার দেশের প্রশাসনের ভাইদের যে মুড দেখলে মনে হয় তারা এদেশের জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব নয়, এদেশের জনগণের যান হননের দায়িত্ব তারা নিয়েছে। আপনারা যে কাজগুলো করছেন, মানুষ কিন্তু পরিচয় দিতে লজ্জা পাবে। আমার বাবা পুলিশ, আমার ভাই পুলিশ, আমার ভাই বিজিবিতে আছে, আমার স্বামী র্যাবে আছে। এ ধরনের পরিচয় সামনের দিনগুলোতে এই পরিচয় দেওয়া লজ্জার কারণ হয়ে দাঁড়াবে আপনাদের এই কর্মকাণ্ডের কারণে। আমি প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, আপনাদের গায়ের ইউনিফর্ম কাদের টাকায় কেনা? আপনাদের বেতন দেওয়া হয় কাদের টাকায়? যে পিস্তল দিয়ে ফুটানি করেন আর আমার দেশের ছেলে মেয়েদের বুকের উপরে গুলি চালান, কার বাপের টাকায় এই গুলি কেনা? জনগণের টাকায় ইউনিফর্ম আপনার গায়ে, এদেশের জনগণের পয়সায় আপনার বেতন হয়, রেশন হয়। এদেশের জনগণের পয়সায় যে গুলি কেনা হয়েছে, সেই গুলি এদেশের জনগণের বুকে যদি আপনি বিদ্ধ করতে চান, বরদাস্ত করবে না এদেশের মানুষ। এদেশের জনগণের পয়সায় গুলি কিনে জনগণের বুকেই আপনি গুলি চালান, এত বড় দুঃসাহস কি করে হয়েছে আপনাদের? এমন কর্মকাণ্ড বন্ধ করুন, নইলে দেশের প্রত্যেকটি মানুষ আপনাদের বিরুদ্ধে কথা বলতে রাস্তায় নামতে বাধ্য হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের হৃদয় আজকে ক্ষতবিক্ষত। কতগুলো ছেলে তাজা প্রাণ নষ্ট হয়ে গেল এই ছাত্রদের বিরুদ্ধে। যে ছাত্র নামের কলঙ্করা সরকার দলীয় কিছু ছাত্র সংগঠনের ছাত্ররা, যাদেরকে আমি ছাত্র সমাজের কলঙ্ক বলেছি, এরা যে কাজ করলো, আমি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া আমার ভাইদেরকে বলবো, মনে রাখবা, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। তুমি নামাজি ছেলের সাথে মিশলে নামাজি হবা। আতর, আতর আপনি যখন কোনো কাপড়ে লাগাবেন, আতর মাখানো সেই কাপড় যখন আলমারিতে রেখে দিবেন, তখন আতরের সুগন্ধ অন্যান্য কাপড়ে যাবে কি যাবে না? সিগারেট খাওয়ার পরে সিগারেটের ধোঁয়া কাপড় চুপড়ে লাগলো, এখন সেই কাপড় আলমারিতে রাখলে সিগারেটের এই দুর্গন্ধ অন্য কাপড়ে যাবে কি যাবে না? তাহলে বোঝা গেল, আতরের সাথে থাকলে আতরের ঘ্রাণ, সিগারেটের সাথে থাকলে সিগারেটের। আমার ছাত্র ভাইদেরকে বলবো, লম্পটের সাথে থাকলে
তুমি লম্পট হওয়ার সম্ভাবনা আছে। সন্ত্রাসীর সাথে থাকলে তুমি সন্ত্রাসী হওয়ার সম্ভাবনা আছে। নামাজির সাথে থাকলে তুমি নামাজি হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমি আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া আমার ছাত্র ভাইদেরকে বলবো, তোমরা তোমাদের ক্যাম্পাসে লম্পট সন্ত্রাসীদের সঙ্গ তোমরা বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নাও। এর কারণে তোমার দুনিয়ায় যেমন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, কেরিয়ার শেষ হওয়ার সম্ভাবনা আছে, তোমার আখিরাতও শেষ হয়ে যাবে। কিয়ামতের দিন এই অসৎ সঙ্গীদের সাথে চলাফেরা করার কারণে মানুষ আফসোস করবে। কিরকম আফসোস করবে শোনেন। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখালতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আমার ছাত্র ভাইদেরকে এই আয়াত ভালো করে শোনার জন্য আমি অনুরোধ করছি। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আর সেদিন কিছু জালিম দুই হাত কামড়িয়ে আফসোস করে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম, রাসূলের অনুসারীদেরকে অনুসরণ করতাম, সেটা আমার জন্য মঙ্গলকর হতো। ইয়া ওয়াইলাতা, হায় দুর্ভাগ্য, দুর্ভোগ, আফসোস আমার জন্য। লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, অমুককে যদি আমার বন্ধু না বানাতাম, অমুকের সাথে যদি না চলতাম, আমার জন্য ভালো হতো। লম্পটের সাথে চলাফেরা করলে কিয়ামতের দিন আফসোস করতে হবে। আফসোস করার আগে সময় থাকতে ভালো হয়ে যাওয়া, ভালো হয়ে যাওয়া। কি বলেন, আপনারা কি ঘুমাই গেছেন নাকি? সময় থাকতে ভালো হয়ে যাওয়া ভালো। বলছিলাম কিভাবে এই আন্দোলনকে লেলিয়ে দেওয়া হলো, সরকার দলীয় ছাত্রদেরকে লেলিয়ে দেওয়া হলো, তারপরে পুলিশ, র্যাব, বিজিবি মোতায়েন করা হলো। আমি বুঝি না বিজিবির কাজ বিশ্ববিদ্যালয়ে না সীমান্তে? দেখছেন কারবা, আমাদের পয়সা এরা বেতন পায়, রেশন পায়, আমাদের পয়সা দিয়ে বেতন রেশন দেওয়া হয় এদেশের 56,000 বর্গ মাইলের সীমান্তকে পাহারা দেওয়ার জন্য। সীমান্তের পাহারা বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনারা কি করেন? বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনারা কি করেন? কলেজের ক্যাম্পাসে আপনাদের কাজ কি? আপনাদের কাজ তো হলো বর্ডারে, সীমান্তে। কথা ঠিক না বেঠিক? আপনাদের হাতে যে অস্ত্র দেওয়া হয়েছে সেটা জনগণের জানমালের হেফাজতের জন্য। আপনারা জনগণের জানের হেফাজত না করে জান কেড়ে নেওয়ার দায়িত্ব এখন পালন করছেন। পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। রংপুরের আবু সাইদকে কিভাবে মেরে ফেলা হয়েছে আপনারা দেখেছেন। এই ছেলেটা অত্যন্ত সাহসী। আপনারা দেখেছেন রংপুরের আবু সাইদকে গুলির সামনে কিভাবে সিনা টান করে দাঁড়িয়েছিল, গুলির সামনে সিনা টান করে দাঁড়িয়েছিল। পুলিশের ভাইরা তাকে গিয়ে আপনারা বুঝে শুনে এখান থেকে সরাই দিতে পারেন, অথবা সে তার আন্দোলন করছে শান্তিপূর্ণভাবে করুক, কিংবা আপনার যদি সেখান থেকে সরিয়ে দিতে হয় গুলি ছাড়াও তো অন্যান্য ওয়ে আছে না নাই? যেভাবে গুলি চালালো মনে হচ্ছে যেন 71 সালের পাকিস্তানের জানুয়াররা যেরকম এদেশের মানুষের উপরে গুলি চালাতো, ঠিক ওই কায়দায় আমার ভাইয়ের বুকে গুলি চালানো হয়েছে। প্রথমবার গুলি চালানোর পরেও ছেলেটা সিনা টান করে দাঁড়িয়েছিল। এরপরে টানা কয়েকটা গুলি করার পরেও সে পড়ে যায় নাই। যখন বেশ কয়েকটা গুলি একসাথে ছোড়া হয়েছে তখন সে পড়ে গিয়েছে। তার এই ভিডিওটি আমি যখন দেখেছি আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি। কি নির্মম ভাবে তাকে মেরে ফেলা হলো। গতকাল ছোট ছোট ছেলেদেরকে মেরে ফেলা হয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটির, পাবলিক ইউনিভার্সিটির, স্কুল কলেজের ছেলেদেরকে মেরে ফেলা হয়েছে। এর সংখ্যা কত আমরা জানি না, জানবই বা কিভাবে? সব তো বন্ধ, ঠিক কি না? সব বন্ধ।
এখন এই সংখ্যাটা কত জানি না, কেউ বলে 26, কেউ বলে 36, কেউ বলে 40, কেউ 50, কেউ 56, কেউ 60, আমরা জানি না। যদি এই সংখ্যা 50-এর অধিক হয় তো 52-র ভাষা আন্দোলনেও তো এত মানুষ মারা যায়। পাকিস্তানের জানোয়ার শাসকরা যেটা করে নাই, আজকে সেটা আমরা এই কারবালার মাসে ইয়াজিদি কর্মকাণ্ডের মতো কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আজ আমাদের মনে প্রশ্ন জেগেছে, পুলিশ তারা কি রাষ্ট্রীয় গুন্ডা বাহিনী নাকি এদেশের জানমালের, এদেশের জনগণের নিরাপত্তা দানকারী? এটা আজ প্রত্যেকটি মানুষের প্রশ্ন, মনে প্রশ্ন, ঠিক না বেঠিক? আপনারা কি দেশের মানুষের জানমালের নিরাপত্তা দানকারী না রাষ্ট্রীয় গুন্ডা বাহিনী? আপনারাই তো বলেন, এটা আমরা, আপনারাই তো বলেন যে জনগণ রাষ্ট্রের মালিক, যদিও ইসলাম বলে সকল ক্ষমতার মালিককে। তো আপনাদের কথা দিয়ে আপনাকে ধরতেছি, যদি জনগণ রাষ্ট্রের মালিক হয় তাহলে যারা ক্ষমতায় আছে নিশ্চয়ই তারা জনগণের সেবক আপনাদের ভাষায়। তাহলে প্রশাসনকে বলবো, আপনাদের তো হওয়া উচিত ছিল জনগণের সেবক বাহিনী, নিরাপত্তা দানকারী। সেটা না হয়ে আপনারা কি তাহলে রাষ্ট্রের গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছেন কিনা সেই প্রশ্ন আমাদের আপনাদের কাছে। মনে হচ্ছে যেন পুলিশ শব্দটি এখন ঘৃণা, পুলিশ শব্দটি এখন। আচ্ছা, এই কথাটা কি আমার মনের কথা নাকি সকল মানুষের মনের কথা? আমি ভাবছি মনে হয় এটা শুধু আমার মনের কথা। পুলিশ শব্দটা আজকে কি হয়ে গেছে? পুলিশ শব্দটা দেখেন, পুলিশের ভাইরা যদি বক্তব্য শুনেন, দেখেন আমি কিন্তু পরের শব্দটা বলি নাই, মানুষ বলতেছে। জানি না ইন্টারনেটে যদি ইন্টারনেট আসে, আর যদি ইন্টারনেট আসে তো আমার মনে হয় এই বক্তব্য মানুষ যদি শুনে আর কি, শোনার সুযোগ পায়, সবাই একই কথা বলবে। কারণ আপনারা ঘৃণার মতো কাজ করছেন, আমাদের পয়সায় কেনা গুলি আমাদের বুকের উপরে আপনারা ছুঁড়ে মারছেন, আপনারা নিরপরাধ মানুষগুলোকে হত্যা করছেন। এ আবু সাইদ, সে কি সন্ত্রাসী ছিল? সে কি বেনজিরের মতো চোর ছিল? বেনজির তো পালিয়ে গিয়েছে। খেলনা দিয়া যেখানে খেলা দরকার ওইখানে খেলেন না, খেলনা দিয়া যেখানে খেলা দরকার ওইখানে, ওই চোর তো পালিয়ে গেছে। মতিয়ার পালিয়ে গিয়েছে, মতিয়ার 1200 কোটি টাকা চুরি করেছে। আরো শেষরা চোরেরা দেশ থেকে চলে গিয়েছে, যেখানে খেলা দরকার না সেখানে খেলতে পারেন না। আবু সাইদ কি করেছে? সে না হয় তার ন্যায্য দাবি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে, ন্যায্য দাবি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে, আপনি তার বুকে তো গুলি ছুটতে পারেন না। অন্যায়ভাবে একজন মানুষ হত্যা করা ইসলামে এত জঘন্য। আল্লাহ কোরআনে বলেছেন, অন্যায়ভাবে যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করে সে সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমপরিমাণ গুনাহ করে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরাতুল মাইদা এর 32 নম্বর আয়াতে বলছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো একজন মানুষকে হত্যা করবে, ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ, সে যেন সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করার সমপরিমাণ জঘন্য অপরাধ করবে। তাহলে যারা নিরপরাধ এতগুলো মানুষকে হত্যা করেছে, তারা তো যদি 50 জন হয় তাহলে 50টা দুনিয়ার মানুষ হত্যা করার সমপরিমাণ গুনাহ করেছে। এরা ইসলামের দৃষ্টিতেও জঘন্য, এদেশের মানুষের চিন্তা চেতনায় এরা জঘন্য। কাদেরকে হত্যা করছে? কাদের বুকে গুলি ছুটছেন? এরা কারা? এরা আমাদের সন্তান, এরা আমাদের ছেলে মেয়ে।
শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে ছাত্র সমাজ হলো জাতির হৃৎপিণ্ড। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে এই ছাত্র সমাজ হলো এই জাতির হৃৎপিণ্ড। আপনারা তো এদেশের ছাত্র সমাজের বুকে গুলি করার মধ্য দিয়ে এই দেশের হৃৎপিণ্ড, যারা হৃৎপিণ্ডে গুলি করার মাধ্যমে আপনারা বাংলাদেশের মানুষের হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এই ছাত্রদের বুকে গুলি চালানোর এত বড় দুঃসাহস কে দিয়েছে আপনাদেরকে? এতগুলো মায়ের বুক খালি করেছেন। প্রশাসনের ভাইদেরকে বলবো, এতগুলো মায়ের বুক খালি করেছেন, আপনার সন্তানেরও যে, আপনার সন্তানের মাধ্যমেও যে আপনার বুক খালি হবে না, এর নিশ্চয়তা কি আছে? এর নিশ্চয়তা কি আছে? যদিও আমরা শুনি এদেশে মাঝে মাঝে এক ডায়লগ, স্বজন হারানোর ব্যথা আমার চেয়ে ভালো কেউ বুঝে না। তো ভালো না বুঝলে এত মানুষ তাদের স্বজন হারায় কি করে? হারায় কি করে? প্রশাসনের ভাইদেরকে বলবো, জুলুম করবেন না। যারা জুলুম করে তাদের সহযোগীও হবেন না। আমি কুরআন সুন্নাহর দৃষ্টিতে কথাগুলো বলছি। ইত্তাকুয যুলম, আল্লাহর নবী বলেছেন জুলুম থেকে বেঁচে থাকো, জুলুম করো না। ফা ইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেছেন জুলুম করো না, জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জুলুমের পরিণতি হবে বড় অন্ধকার। অন্যদিকে বুখারী শরীফে হাদিস এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, নবীজি বলেছেন তুমি তোমার জালিম ভাইকে এবং মজলুম ভাইকে সাহায্য করো। হাদিসটা শুনেন, নবীজি বলেছেন তুমি তোমার জালিম ভাইকে সাহায্য করো এবং মজলুম ভাইকেও। কথাটাকে বুঝতে পেরেছেন? সাহাবীরা বললেন যারা মজলুম তাদেরকে তো আমরা সাহায্য করব, কারণ মজলুমের সাহায্য দরকার। কিন্তু নবী আপনি যে বললেন জালিমকেও সহযোগিতা করো, সাহাবীরা বললেন কাইফা নানসুরুহু যালিমা, জালিমকে কেমনে সহযোগিতা করতে হয় শুনতেছেন আপনারা? নবীজি বললেন শোনো জালিমের সহযোগিতাটা কেমন। জালিমকে এইভাবে সহযোগিতা করতে হয়, তাখুযু ফাওকা ইয়াদাই, জালিমের জুলুমের হাত ভেঙে দাও। জালিমের জুলুমের হাত, জালিমকে জুলুম থেকে দূরে রাখো, এটাই হচ্ছে জালিমের সহযোগিতা। অর্থাৎ জালিম ব্যক্তিকে জুলুম করতে না দেওয়া। প্রশাসনের ভাইদেরকে বলবো, প্রশাসনের ভাইদেরকে বলবো কোন জালিমকে আপনারা সহযোগিতা করবেন না। ঠিক তেমনি ভাবে আপনাদেরকেও বলবো, এদেশের এতগুলো ছাত্ররা মারা যাওয়ার পরেও যদি কেউ প্রকাশ্যে বা তলে 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 যদি তার খারাপ না লাগে, সে যদি এতগুলো হত্যাকাণ্ডের সমর্থনদের বৈধতা দেয়, আমি বলবো শয়তান এই লোকটার মাথার মধ্যে পেশাব করে দিয়েছে। এ ধরনের লোক আশেপাশে থাকতে পারে, আমার বক্তৃতাও শুনতেছে। আমি কিন্তু সত্য কথা বলার ক্ষেত্রে আমার মুখ এটা এমন আটকায় না, আর আমাদেরকে আটকাইতে পারবেন না, কারণ আমরা কারো দালালি করি না, কাউকে ভয় করি না। যতগুলো কথা আমরা বলি আল্লাহকে ভয় করে বলি। আমাদের হারানোর কিছু নেই। আমরা তো আপনাদের মতো চুরি করি নাই, ডাকাতি করে সম্পদ অর্জন করি নাই যে এগুলোর জন্য বেঁচে থাকতে হবে। আমাদের হারানোর কিছুই নাই, মুমিন ব্যক্তির হারানোর কিছুই নাই। মুমিনের জীবন যদি চলেও যায় এটাও তার জন্য হারানোর কিছু নাই, কারণ আল্লাহর পথে যে জীবন যায় ওই জীবন সে নতুন রূপে শাহাদাতের মাধ্যমে ফিরে পায়। এজন্য আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। মোমেনরা মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে ভয় করে দুনিয়া খুররা, মৃত্যুকে ভয় করে জালেমরা, মৃত্যুকে ভয় করে সন্ত্রাসীরা। মোমেন কখনো মৃত্যুকে ভয় করে। আপনাদেরকে সহ সমগ্র দেশবাসীকে আমরা বলতে চাই, এই ছাত্র সমাজকে আপনারা একা ছেড়ে দিবেন। এরা কারা? এরা আপনাদের ছেলে মেয়ে, এরা আমাদের আগামী প্রজন্ম, এরা আমাদের আগামীর কর্ণধার, এরা আগামীর নেতৃত্ব, এরা আগামীর বাংলাদেশ। এদেরকে একা ছেড়ে দেওয়া এটা দেশের মানুষের জন্য উচিত নয়, বরং দায়িত্ব হলো তাদের এই ন্যায্য দাবির পক্ষে প্রত্যেক
প্রত্যেকটি মানুষকে তাদের পাশে থাকা, সত্যকে সাপোর্ট করা, সত্যান্বেষীদের সাথে থাকা, সত্যের পথচারীদের সাথে থাকা, এটা ইমানদারের দায়িত্ব। এজন্য আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? আপনারা যে শ্রেষ্ঠ জাতি এটাও জবান দিয়া বের হয় না। আমরা কি জাতি? জোরে বলেন, কি জাতি আমরা? আমরা শ্রেষ্ঠ জাতি। তো শ্রেষ্ঠ জাতি কি এমনি এমনি হওয়া যায়? কিছু দায়িত্ব আছে না নাই? এরপরে আল্লাহ দায়িত্ব দিলেন, তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে, সত্যবাদীদের সাথে থাকবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে অন্যায় কাজে তোমরা বাধা হয়ে দাঁড়াবে। আজকে যে ছাত্রদেরকে মেরে ফেলা হচ্ছে, এটা ন্যায় না অন্যায়? ন্যায় না অন্যায়? সেই অন্যায়কারীদের বিরুদ্ধে দাঁড়ানো আর এই ন্যায়পন্থী ছাত্র সমাজের পক্ষে দাঁড়ানো, এটা কি আজ আপনার দায়িত্ব নয়? এটা অবশ্যই আপনার দায়িত্ব। জালিমের জুলুম দেখে যারা চুপচাপ থাকে এরাও জালিম। জালিমের জুলুম দেখে যারা চুপচাপ থাকে এরাও জালিম। আর চতুর্দিকে জুলুম দেখার পরেও যারা চুপচাপ থাকে, এই যে আজকে আপনি কি মনে করেন এই যে জুমার এই মিম্বর বা জুমার এই খুতবার চেয়ার, এটা কি শুধুমাত্র 12 চাঁদের ফজিলত বর্ণনা করার চেয়ার? কথা বলছেন না কেন? এটা কি 12 চাঁদের ফজিলত বর্ণনা করার চেয়ার? এটা হলো জালিমের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ার চেয়ার। আস-সাকিতু আনিল হক্কি ফাহুয়া শাইতানুল আখরাস। এই চেয়ার থেকে যারা সত্য কথা বলতে পারে না, এরা বুবা শয়তান। সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা শিখতে হবে। এই জাতির লোকেরা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা সরাসরি সাহস করে বলতে না পারার কারণে এই কঠিন দুর্দিনে আজকে তারা নিপতিত হয়েছে। এজন্য প্রত্যেকটি মানুষকে আবু সাঈদের মতো সাহসী ভূমিকায় অবতীর্ণ হতে, এদেশের আলেম সমাজ, আলেম ওলামা, পীর মাশায়েখ, শিক্ষক, সাংবাদিক সহ এদেশের সকল মানুষকে আমরা অনুরোধ করব, এই ছাত্র সমাজের পাশে থেকে এই ছাত্র সমাজকে একা ছেড়ে না দিয়ে তাদের এই ন্যায্য যৌক্তিক দাবির সঙ্গে তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করা, এটা আপনার আমার সকলের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। অন্যায় দেখেও যে ব্যক্তি প্রতিবাদ করে না, অন্যায় দেখেও যে ব্যক্তি চুপচাপ থাকে, সে ব্যক্তি মুমিন হতে পারে। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় দেশবাসী, জাতির সঙ্গে তামাশা চলছে। কিভাবে তামাশা চলছে? এই ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছে, অভিভাবক সুলভ আচরণ করে তাদের সাথে রাষ্ট্রের কর্ণধাররা বসে আলোচনা করলে সেটা সহজে সমাধান হতো কি হতো না? জোরে বলেন, হতো কি হতো না? কিন্তু তখন তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে, তারা নাকি রাজাকার। তো 2 দিন পরে আবার রাজাকারদের সাথে আলোচনায় বসার প্রস্তাব দেন। এত নির্লজ্জ কেন আপনারা? এত বেহায়া কেন আপনারা? শরম নাই, লজ্জা নাই? আপনারা নিজেরাই বলেন, নিজেরাই আপনারা স্লোগান দিলেন যারা আন্দোলন করতেছে এরা রাজাকার। এখন রাজাকারদের সাথে এক টেবিলে বসার এত খায়েশ জাগলো কেন? দেশের মানুষের প্রশ্ন এটা। তাহলে কি আমরা যেটা শুনেছি এটা আমাদের বক্তব্য নয়? আমরা বিভিন্ন রাজনীতিবিদদের থেকে বক্তব্য শুনেছি। রাজনীতিবিদরা তো রাজনীতিবিদের মতো বক্তব্য দেন। তারা অনেক সময় বক্তব্য দেন যে রাজাকার হিসাবে যাদেরকে বানানো হয়েছে, এক সময় তাদেরকেই আবার কাছে রেখে ক্ষমতা দিয়ে তাদের গাড়িতে ফ্ল্যাগও টানানো এরাই দিয়েছে। এটা আমি আবারও বলছি, এটা আমার কথা নয়, আমি ওই রাজনীতিবিদদের বক্তব্য এখানে কোট করেছি, এটা আমার ব্যক্তিগত কোনো বক্তব্য। তাহলে কি প্রয়োজনে কাউকে রাজাকার বানানো, আবার প্রয়োজনে তাদেরকে ডেকে এনে কথা বলা, এটা কি সব তাহলে নিজের স্বার্থের জন্য? এটা আজ প্রত্যেকটি সচেতন মানুষের প্রশ্ন। বলা হয় এটা স্বাধীন দেশ, কিন্তু স্বাধীনতা কি আছে আমি আসলে বুঝি না। কথা বলার স্বাধীনতা, এই যে আমি কথা বলছি,
আমি জানি না আগামীকাল আমি আর কথা বলার সুযোগ পাবো কি পাবো না। তবে আমি যদি কথা বলার সুযোগ নাও পাই, আমি এটা বিশ্বাস করি আমাদের অনেক উত্তরসূরি উত্তরাধিকার তৈরি হয়েছে, যারা আমাদের শূন্যস্থান পূরণ করে আমাদের মতো কিংবা আরো ভয়ঙ্কর রূপে জালেমের বিরুদ্ধে কথা বলবে। স্বাধীনতা কোথায় আছে? কথা বলার আগেই নোটিশ, কথা বলে বাসায় যাওয়া যায় না, হয়রানি। আমাদের অনেক সিনিয়র উলামা মাশায়েখদেরকে জাতির পক্ষে বক্তব্য দেওয়ার কারণে তারা যে কি পরিস্থিতির সম্মুখীন হয়েছেন আপনারা সেটা জানেন। আর আপনারা আম পাবলিক, যারা মেনগো পিপল, আম জনতা, আপনাদের আবেগ দেখে মাঝে মাঝে আমরা হতাশ হই। আপনারা সব কিছুর দিয়ে হুজুরদেরকে টেনে আনেন। আপনারা কথা বলেন না কেন, এটা করেন না কেন, ওইটা করেন না কেন, ওইটা করে যখন হুজুররা বিপদে পড়ে, আপনাদের যে ঠিকের আওয়াজ যেটা আছে ওইটা কিন্তু হুজুররা বিপদে পড়ার পরে ওইটা থাকে না। এটাও সত্য কথা, ঠিক না বেঠিক? এদেশের আলেম ওলামাদের অবদান আপনারা বলতে পারবেন না। জাতির প্রত্যেকটি সংকটে আলেম ওলামারা এগিয়ে এসেছেন, প্রত্যেকটি সংকটে আলেম ওলামারা এগিয়ে এসেছেন। তো বলছিলাম, বলা হয় এটা স্বাধীন দেশ, স্বাধীনতা কোথায়? আবু সাইদ কি স্বাধীনভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে পেরেছে? গতকাল যে এতগুলা ছেলেকে মেরে ফেরা হলো, স্বাধীনভাবে কি তারা রাস্তায় থাকতে পেরেছে? স্বাধীনতা কোথায় আজকে আমাদের প্রশ্ন। অন্যায়ের প্রতিবাদ করলে মামলা দেওয়া হয়, উচিত কথা বললে রাজাকার বানিয়ে দেওয়া হয়, অন্যায়ের প্রতিবাদ করলে জেলে ঢুকিয়ে দেওয়া হয়, গুম করা হয়, হত্যা করা হয়। স্বাধীনতা বলতে কিছু কি আছে? স্বাধীনতা বলতে কিছু কি আছে? পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। স্বাধীনতা কোথায় আছে বলেন? এদেশে কনসার্ট করার স্বাধীনতা আছে, কনসার্ট করার স্বাধীনতা, কোরআনের প্রোগ্রাম করার স্বাধীনতা নাই। আমরা বহু ভিডিও দেখেছি, আপনারা দেখেছেন, বহু জায়গায় সরাসরি দেখেছেন, কোরআনের প্রোগ্রাম এসে বন্ধ করে দিচ্ছে। আর আমার দেশের প্রশাসনের ভাইরা বন্ধ করার জিনিস পায় না। বন্ধ করার জিনিস বন্ধ করতে মন চাইলে যৌতুক বন্ধ করেন, বন্ধ করতে মন চাইলে যে ছাত্ররা, যে ছাত্র নামের কলঙ্করা, তারা তাদের রুমের মধ্যে, বিশ্ববিদ্যালয়ের হলের মধ্যে দেশি বিদেশি খেলনার যন্ত্রপাতি, দেশি বিদেশি পানির বোতল আর বেলুন রাখে, ওই সকল ছাত্রদের সন্ত্রাসী কর্মকাণ্ড পারলে বন্ধ করেন মিয়া। বন্ধ করার জিনিস পান না আপনি, ওইটা বন্ধ করে দেখান। যা বন্ধ করা দরকার সেটা করেন না। তো স্বাধীনতা কোথায় আছে? স্বাধীনতা আছে অপরাধ করায়, স্বাধীনতা আছে সন্ত্রাসী করার, স্বাধীনতা আছে চুরি করার, স্বাধীনতা নাই শুধু হক কথা বলার। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই কঠিন ক্রান্তিকালে আবু সাইদের মতো ছেলেরা যে ভূমিকা পালন করছে, আবু সাইদের মতো ছেলেরা, যে আবু সাইদ শহীদ হয়ে গেল, আবু সাইদের মতো আরো কয়েকজন ছেলে গতকাল রাত থেকে কি হয়েছে আমরা তো কেউ জানিও। আপনারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন। আমি তো বলি, আপনাদের হাতে যদি সূর্য থাকতো আপনারা আজকে সূর্য উঠতে দিতেন না, তো সূর্যও বন্ধ। যদি আপনাদের হাতে সূর্যের চাবিটা থাকতো আর কি, বলতে নেই ইন্টারনেটের চাবি অফ করছো, সূর্যের চাবিটা অফ করে দাও। বৃষ্টির চাবি থাকলে বৃষ্টি বন্ধ করে মানুষ মেরে ফেলতেন। কি কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ কামটা কি করছেন, গুরুত্বপূর্ণ জিনিসগুলো আল্লাহ কোনো মানুষের হাতে দেন নাই, কারণ মানুষ সুযোগ পাইলে জালেম হয়, এটা জানেন কে? এজন্য আল্লাহ গুরুত্বপূর্ণ জিনিসগুলা, সূর্য, চন্দ্র, আলো, বাতাস, বায়ু, এগুলো আল্লাহ মানুষের হাতে দেন নাই। কার হাতে? যদি মানুষের হাতে দেওয়া হয় তো আপনারা প্রথমেই বাতাস অফ করতেন, আন্দোলনকারীরা ঘাইমা ঘুমা মইরা যাক। সূর্য অফ করে রাখো যাতে করে রাতের অন্ধকারই থাকে। আর জালেমরা জুলুমের জন্য দিনের চাইতে রাতকে বেছে নেয়, কারণ জুলুমের একটা অর্থ হলো অন্ধকার। জুলুমাত বলি না আমরা, জুলুমাত, এর একটা অর্থ হলো কি? অন্ধকার। আর পৃথিবীর জালিমদের ইতিহাস পড়াশোনা করলে দেখা যায় এরা জুলুমের জন্য দিনের চেয়ে রাতকে বেশি চয়েস করে। যেমন ৭১-এর পাকিস্তানের জানুয়ারেরা সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছিল ২৫শে মার্চ, জোরে বলে, রাতে। জালেমরা সবসময় জুলুমের জন্য দিনের চেয়ে রাতকে বেছে। ফেসবুক বন্ধ, ইউটিউব বন্ধ, ইন্টারনেট বন্ধ,
আবু সাইদের মতো ছেলেদেরকে কি এগুলা বন্ধ করে দিয়ে আপনারা থামাই দিতে পারবেন? আফগানিস্তানের মোল্লারা কি করল? আপনারা জানেন আফগানিস্তানের যোদ্ধারা এরা 20 বছর মোবাইলও ব্যবহার করে, ইন্টারনেট দূরের কথা, মোবাইল, পায়ের তলার স্যান্ডেল, আর ওই আমেরিকার বাহিনী, এদের কাছে সব প্রযুক্তি আছে। মোল্লাদের দৌড় খাইয়া আফগানিস্তান ছাইরা তারপরে আমেরিকায় পালিয়েছে। 71 সালে আমাদের দেশে মুক্তিযোদ্ধার হাতে কি ফোন ছিল, ফেসবুক ছিল, ইউটিউব ছিল, ইন্টারনেট ছিল? পাকিস্তানের জালেমরা মুক্তিযোদ্ধাদেরকে দমাতে পেরেছে? আসলে যখন কোথাও গণজোয়ার শুরু হয়ে যায়, সবকিছু বন্ধ করে দিয়েও গণবিস্ফোরণকে থামিয়ে দেওয়া যায় না। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত দেশবাসী, আমরা এমন একটি দেশে বসবাস করছি যেই দেশের মানুষকে এখন 2 গ্রুপে ভাগ করে দেশের মধ্যে অশান্তি, অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। কিরকম? দেশে এখন 2 পক্ষ বানানো হয়েছে। যে কোনো বিষয়ে সব সময় 2 পক্ষ, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের আর মুক্তিযুদ্ধের চেতনার। আমি কি ভুল বলেছি? দেশে এখন 2 গ্রুপ বানানো হয়েছে। এটা কিসের জন্য? নিজেদের স্বার্থের জন্য। ফেরাউন একটা কাজ করেছিল। আমাদের দেশে আবার ফেরাউনের ওয়াদও সব জায়গায় করা যায় না, কারণ কিছু মানুষ আছে ফেরাউনকে তার নিজের গাড়ের উপরে নিজের চরিত্রের সাথে জোর করে মিলায় নেয়। সে যে কেন জোর করে মিলায় নেয় এটা আমরা নিজেরাও বুঝি না। এরকম আছে না নাই? কোরআনুল কারীমের 28 নম্বর সূরা, সূরা কাসাসের মধ্যে 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফিরআউন আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন অহংকারী মুডে ঔদ্ধত আচরণ আরম্ভ করেছিল। ক্ষমতা পাওয়ার পরে অহংকারী মুড নিজের মধ্যে রাখা, এটা কিন্তু ফেরাউনি শাসনের নমুনা। ওয়াজআলা আহলাহা শিয়া, আর ফেরাউন তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে রেখেছে যাতে করে সে নিজে ফায়দা নিতে পারে। এবং বিভক্তটা কিভাবে সে করেছিল? ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, সেখানকার তার মতের বিরোধী সকল মানুষকে সে দুর্বল বানিয়ে রেখেছিল। কি বানিয়ে রেখেছিল? দুর্বল বানিয়ে রেখেছিল। এবং ইউযাব্বিহু আবনাআহুম, তার বিরোধীদের সন্তানদেরকে সে ধরে ধরে জবাই করে হত্যা করেছে। এগুলো কি কিচ্ছা না কুরআন? কথা বলছেন না কেন? কিচ্ছা না কুরআন? তাহলে নিজের মতের বিরুদ্ধে গেলে, নিজের মতাদর্শের বিরুদ্ধে গেলে মানুষ ধরে জবাই করে ফেলা, মেরে ফেলা, এটা কার স্বভাব? কার স্বভাব? এইরকম আধুনিক ফেরাউন পৃথিবীতে এখন আর নাই। জি আছে তো? তার মতের উল্টা গেলে ধরে ধরে মেরে ফেলা, এ ধরনের ফেরাউন এখন আছে। এটা কোন মাস? কার পতনের মাস? জোরে বলেন। কোন দিনে? আশুরার। তাহলে ফেরাউনরা ফেরাউনগিরি করে শেষ পর্যন্ত কি হয়? থাকতে পারে না চলে যায়? সম্মানের সাথে না অসম্মানের সাথে? আধুনিক যুগের আধুনিক ফেরাউনরাও ফেরাউনগিরি করলে মানুষের থুতু তাদের উপরে নিক্ষিপ্ত হয়ে বেজ্জতির সাথে দুনিয়া থেকে তারা চলে যাবে। মরার আগেই বেজ্জত হচ্ছে, যে মরার আগে যে বেজ্জত হতে হয়, মানে আপনি অন্যায়কে সমর্থন করলে, অন্যায়ের সমর্থন দিলে যে মরার আগে বেজ্জত হতে হয়। আমাদের একজন স্যার আছেন না বাংলাদেশে, ওই স্যারের নাম জানে কি? আমি তো ওরে বলি বান্দরের ঘরে বান্দর। এই বান্দর এতদিন ধরে মানুষের সমাজে কি করে আমি নিজেও বুঝি না। ওই বিজ্ঞানের ফেলে দেওয়া, ডাস্টবিনে ফেলে দেওয়া ওই সূত্র সে কুড়িয়ে এনেছে যে ডারউইনের
সেই মতবাদ মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল। আচ্ছা, তুই এটা বিশ্বাস যদি করে থাকিস মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল, তো তুই কর, আমাদের কোনো অসুবিধা না। আমাদের অসুবিধা হলো এই জায়গায়, মানুষের পূর্বপুরুষ যদি বান্দর থাকে তাহলে তুই মানুষের সমাজে বসবাস করিস কেন? তোর উচিত মানুষের সমাজ ছেড়ে দিয়ে বন জঙ্গল খুঁজে বন জঙ্গলে গিয়ে অথবা সুন্দরবনে গিয়ে তোর জাতি ভাই বান্দরের সাথে বসবাস করা। জাফর ইকবাল এদেশের ছাত্র সমাজ তার প্রতি থুতু নিক্ষেপ করেছে, এদেশের ছাত্র সমাজ তাকে বয়কট করেছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সেখানে সে চাকরি করে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা তাকে তার ইউনিভার্সিটিতে আজীবন নিষিদ্ধ করেছে। অন্যায়ের পরিণতি ভালো হয়? তার বই বেচা কিনাও, হ্যাঁ, জুলুমের শাস্তি, অন্যায়ের শাস্তি মানুষ দুনিয়া থেকেই পায়। আমাদের আশেপাশেও যদি অন্যায়ের সমর্থনকারী থাকে তাদেরকে বলবো, ভাই সময় থাকতে সাবধান হয়ে যান, না যে মাইন্ডসেট থুতু মাটিতে পড়বে না, সব আপনার উপরে পড়বে। সব কার উপরে পড়বে? নিজের উপরে। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় দেশবাসী, একটি কঠিন সংকটময় পরিস্থিতি চলছে। এখানে জুমার আলোচনা করছি আমি, কিন্তু ভেতরে পেরেশানি। না জানি আমার নিরীহ ছাত্র ভাইদের উপরে কি করা হচ্ছে। কোটা সংস্কার, তাদের যে আন্দোলন, এটা যৌক্তিক আন্দোলন। তবে এই যৌক্তিক আন্দোলনও যে পৈশাচিকতা দেখা গিয়েছে, এদেশের প্রত্যেকটি ছাত্রকে আমি বলবো, প্রত্যেকটি মানুষকে বলবো, এখন আর কোটা সংস্কার নয়, এখন সময় এসেছে রাষ্ট্র সংস্কার করা। এখন সময় এসেছে রাষ্ট্রকেও সংস্কার করার, কথা বলার। কারণ হচ্ছে এই রাষ্ট্রে কারা বসে আছে? যারা দায়িত্ব পেয়েছে। পুলিশের বড় কর্মকর্তা ছিল, র্যাবের বড় কর্মকর্তা ছিল বেনজির, এত বড় চোর, এই চোর হাজার হাজার কোটি টাকা চুরি করেছে। আবেদ আলীর কর্মকাণ্ড আপনারা জানেন, কি জাতের আবেদ সে। আমার দেশের রাষ্ট্রপ্রধান কি বললেন? আমার বাসায় পিয়নের চাকরি করতে, এখন সে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এটা আপনার বক্তব্য, আপনার বক্তব্য কুট করে আপনাকে বলছি, তাহলে আপনার আশেপাশে যারা লালিত পালিত হয়েছে এরা কি সব চোর নাকি? আপনি নিজেই বলেছেন যে আমার বাসায় পিয়নের চাকরি করেছে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া। দেখে আমাদের কথা, আমাদের কথা, এটা আপনার কথা, আপনার কথা এটা। তাহলে এদেশের ছাত্র সমাজ এটা কেন বলবে না যে শুধু কোটা নয়, রাষ্ট্র সংস্কার করা দরকার? কারণ যারা রাষ্ট্র পরিচালনায় বসে আছে বেশিরভাগই রাষ্ট্রীয় সম্পদ চুরি করছে। সুতরাং ছাত্র সমাজকে শুধু কোটার বিরুদ্ধে নয়, এই চোর আর ডাকাতদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, যে কঠিন সংকট চলে এসেছে, এই ছাত্ররা এখন দুর্বল। এরা সবল না দুর্বল? কেন তাদেরকে দুর্বল বললাম? কারণ তারা পিস্তলের সামনে দাঁড়িয়ে আছে। তাদের হাতে কি পিস্তল? তারা কি পিস্তল হাতে নিবে? নিবেও না, আমরা নিতে বলিও না। কিন্তু এই নিরপরাধ ছেলে মেয়েগুলো ন্যায্য দাবির পক্ষে কথা বলে তারা আজ নির্যাতিত, পৈশাচিকতা শিকার হয়েছে। সুতরাং আপনাদের কি দায়িত্ব নয় আগামীর কর্ণধার, আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম, যাদের বুকের উপরে গুলি ছোড়া হচ্ছে, তাদের পাশে দাঁড়ানো, দুর্বলের পাশে দাঁড়ানো? আপনারা মুমিন হিসাবে আপনাদের কি দায়িত্ব নয়? আমি আজকে খুতবার শুরুতে কোরআনে কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসা-এর 75 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতে আল্লাহ তাআলা আপনাদেরকে সেই দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা কি বলছেন শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। কি হয়েছে তোমাদের? কেন তোমরা লড়াই করছো না আল্লাহর পথে? সেই সকল দুর্বল নারী পুরুষ আর দুর্বল শিশুদের জন্য। আল্লাহ এদেরকে দুর্বল বলেছেন না সবল বলেছেন?
আচ্ছা, এই আয়াত নাজিলের একটা ইতিহাস আছে না নাই? এই ইতিহাসটা আপনাদেরকে আমি শোনাই। এই আয়াত নাজিল হয়েছে মাদানী যুগে। কোন যুগে? কোন সময় এটা? আপনারা জানেন, মক্কায় কাফিরদের নির্যাতনের কারণে রাসূল কারীম, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সাথে সাহাবীরা হিজরত করে মক্কা ছেড়ে চলে গেলেন কোথায়? কিছু ইমানদার ছিলেন আর্থিকভাবে দুর্বল, দৈহিকভাবেও এরা হিজরত করতে পারেন নাই। যেমন এই আয়াতের তাফসীর এসেছে ইবনে কাসিরের মধ্যে, তাবারির মধ্যে, কুরতুবির মধ্যে। দুর্বল দুর্বল ইমানদাররা যেতে পারেন না। এদের মধ্যে কারা কারা ছিলেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তার মা, এবং সালামা ইবনে হিশাম, ওয়ালিদ ইবনে ওয়ালিদ, আবু জান্দাল ইবনে সাহাল সহ এ ধরনের দুর্বল অনেক সাহাবীরা হিজরত করতে পারেন। শুনতেছেন তো আপনারা? এই সেদিকে কাফিররা এই দুর্বলদের উপরে এমন অত্যাচার আরম্ভ করলো, অত্যাচারে, নির্যাতনে মক্কার আকাশ বাতাস এদের আহাজারিতে ভারী হয়ে উঠল। এই সকল মোমেনরা তখন, এই দুর্বলরা তখন আল্লাহর কাছে দোয়া করেছিল তিনটা। জোরে বলেন তো কয়টা? তিনোটা দোয়া আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন এই আয়াতে। এক নম্বরে বলেছিল, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে রব, আমাদেরকে জালিমদের অধ্যুষিত এই অঞ্চল থেকে বের করে তুমি জালিমদের হাত থেকে আমাদেরকে বাঁচাও। কয় নাম্বার দোয়া? দুই, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া। দুই নম্বরে তারা বলেছিল, আমাদের জন্য অভিভাবক পাঠাও, আমরা অভিভাবক শূন্য, অভিভাবক পাঠাও। তিন, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমরা দুর্বল, আমাদের জন্য সাহায্যকারী, আমাদের জন্য সাহায্যকারী। কয়টা দোয়া করলো? কারা সবল না দুর্বল? জোরে বলেন। এই দুর্বলদের দোয়া কবুল করে, দুর্বলদের এই কথাগুলো কোরআনে কারিমে উঠায় দিয়ে আল্লাহ নবীর কাছে আয়াত নাজিল করে দিয়ে নবী এবং সাহাবীদেরকে বললেন, দুর্বলদের পাশে দাঁড়ানো তোমাদের দায়িত্ব, তাদের পাশে দাঁড়াও। আর যে ছাত্ররা দুর্বল, তারাও যে আহাজারি করছে, আমাদের সাথে থাকা দরকার, দুর্বলদের সাথে আপনাদের দাঁড়ানো দরকার। এই দুর্বলরা জালিমের জুলুমের শিকার হচ্ছে, আজকে কি এই দুর্বলদের পাশে দাঁড়ানো, দুর্বলদের সাথে থাকা আপনাদের কি দায়িত্ব নয়? আপনাদের কি দায়িত্ব নয়? এটা কি মুখে মুখে না বাস্তবে? আপনাদেরকে কি বাস্তবে দেখা যাবে? দেখা যাবে, দেখা যাবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, সত্যের পথিকদেরকে সহযোগিতা না করার পরিণাম হবে অত্যন্ত মারাত্মক। এমন পরিণতি আসবে, চতুর্দিক থেকে অন্ধকার যখন আসবে, এই অন্ধকার থেকে আপনিও রেহাই পাবেন। সময় থাকতে সকলেই সচেতন হওয়া দরকার। রাস্তার মধ্যে কুকুর মারা গিয়েছে, এটা পচে যাচ্ছে, কেউ ফেলে না, আপনি দেখলেন, আপনিও ফেলতেছেন না, তো এটা পচে গেলে দুর্গন্ধ যখন হবে, মানুষের নাকে লাগবে না আপনার নাকেও লাগবে? জোরে বলেন। জালিমের জুলুম যদি মজবুত হয়ে যায়, তাহলে মনে করেন না আপনি রেহাই পাবেন, আপনি সুদ্ধা শেষ হবে। ঠিক কিনা? জাহাজে, একটা জাহাজ, 2 তলা বিশিষ্ট জাহাজ, উপমাটা শোনেন, 2 তলা বিশিষ্ট জাহাজ সমুদ্রে চলমান, সমুদ্রে চলছে। নিচের তলায় পানির ফিল্টার নাই, উপরের তলায় পানির ফিল্টার আছে। নিচের তলার যাত্রী পানি আনতে গিয়েছে উপরের তলায়, উপরের তলার যাত্রীরা বলে, এই তোরা উপরের তলায় আসোস কেন? তোদের পানি লাগলে নিচের তলা থেকে তোরা যে কোনোভাবে কালেক্ট করিস, বলে তাড়ায় দিল। এখন যদি নিচের তলার লোকেরা পানি আনার জন্য উপরে না গিয়ে জাহাজ ফুটা করা, ছিদ্র করা আরম্ভ করে, উপরের তলার তারা এটা যদি দেখে, তাদের কাজ তারা করুক, বাধা যদি না দেয়, জাহাজ ফুটা করে ফেললে, ছিদ্র করে ফেললে, জাহাজ ডুবলে নিচের তলার এরা ডুববে না, উপরের তলার তারা সহ শেষ হবে। কি বুঝলেন আপনি? কি বুঝলেন? কি বুঝলেন আপনি? আপনারা কি বোঝাতে চাইলাম? আপনি কথা না বললে, দুর্বলদের পাশে না দাঁড়ালে, দুর্বলদের পাশে না দাঁড়ালে
জালিম যদি আরো শক্তিশালী হয়ে যায়, জালিমের জুলুম একটা সময় আপনার উপরেও আসবে। আর কি করে বুঝালে আপনি বুঝবেন? কি করে বুঝালে আপনি বুঝবেন? সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত দেশবাসী, আসুন এই গভীর সংকটকালীন সময়ে দুর্বলদের পাশে আমরা দাঁড়াই। দুর্বলদের পাশে আমরা দাঁড়াই, এটা আমাদের দায়িত্ব। মনে রাখবেন, মোমেন তার জীবন কয়টা? কয়টা? কয়টা জীবন তার? এই জীবন থাকবে? এই জীবন থাকবে? মুমিনের মতো বাঁচুন, মুনাফিকের মতো নয়, বিড়ালের মতো নয়, বাঁচলে সিংহের মতো বাঁচুন। কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো বাঁচতে শিখুন। কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো বাঁচতে শিখুন। আপনারা বীর চট্টলার মানুষ, বীর চট্টলার মানুষকে বীর পুরুষের মতো বাঁচতে হবে। বীর চট্টলার মানুষকে বীর পুরুষের মতো সকল জুলুমের দাঁত ভাঙা জবাব দিতে হবে। আল্লাহ বীর চট্টলার মানুষকে বীর পুরুষ হিসাবে, বীর মুমিন হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে ঈমানের পথে অটল থাকার তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।